এই হোটেল থেকেই কিন্তু হাত বাড়ালেই পুরীর সমুদ্র দেখা যায়। এখানে সমস্ত রকমের রুম রয়েছে, আর এই রুমটিতে দেখলাম অ্যাটাচ কিচেন রয়েছে। বাঙালির প্রিয় পুরীতে ঘুরতে যাওয়ার প্ল্যান করলেও কোথায় হোটেল নেব সেই নিয়ে চিন্তা তো থাকেই। তাই আজকের ভিডিওতে থাকছে বাজেটের মধ্যে লাক্সারি বেশ কিছু হোটেলের সন্ধান, যেখানে ভালো রুমের ফ্যাসিলিটি, খাওয়া দাওয়া, সাথে অ্যাটাচ কিচেন, এই সব কিছুই পাবে, তাও আবার সমুদ্র মন্দিরের খুব কাছেই। তাই হোটেলের সব রকমের ইনফরমেশন পেতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ওয়েলকাম টু পুরী। আজকের ভিডিওতে থাকছে পুরীতে বাজেটের মধ্যে বেশ কিছু হোটেলের সন্ধান। পুরীতে তো আমরা ঘুরতে আসি, তবে সবার আগে যেটা মাথায় আসে, পুরীতে ঘুরতে যাচ্ছি, হোটেল ভাড়া কেমন পড়বে, কেমন টাকার মধ্যে হোটেল নেব, আর সেটা থাকবে সমুদ্রের কাছে, মন্দিরের কাছে, হোটেলে কি কি ফ্যাসিলিটি থাকবে, এই সব নানান রকম বিষয় নিয়েই কিন্তু আমরা ইউটিউবে ভিডিও সার্চ করতে থাকি। আর তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটি যারা দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। দাঁড়িয়ে আছি পুরীর সি বিচে। সি বিচ লাগোয়া যেসব হোটেলগুলো রয়েছে, সেই সব হোটেলগুলো কিন্তু মধ্যবিত্তের নাগালের বাইরে, মানে নর্মাল সময় যে ভাড়াটা থাকে সিজনে তার থেকে আরও ডবল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সি বিচ থেকে একটু ডিস্টেন্সে, মোটামুটি 2-3 মিনিটের হাঁটা পথে যদি কোনো হোটেল পাই, আর সেটা হবে ভালো বাজেটের মধ্যে, তেমনই কিছু হোটেল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলে এসেছি হোটেল ওম প্যালেস। হোম প্যালেসের একদম সামনে দাঁড়িয়ে আছি। সি বিচে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তার একদম মানে পাশেই এইটা কিন্তু সোজা গিয়েছে সি বিচে। আর সি বিচে যাওয়ার এই যে রাস্তা, এর পাশেই রয়েছে ওম প্যালেস। মোটামুটি সি বিচ থেকে ওই 2-3 মিনিটের হয়তো হাঁটা পথ হবে। এই হোটেলের বেশ কিছু রুম শেয়ার করব। প্রথমেই যাব রিসেপশনে। এই যে রিসেপশনের সামনে চলে এসেছি, চলো রিসেপশনে ঢুকি। ওম প্যালেসের রিসেপশনে চলে এসেছি। রিসেপশনটা কিন্তু ভীষণ সুন্দর। রিসেপশনটা বেশ বড় সড়ো, এসি রয়েছে, এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তোমরা যারা এখানে এসে মানে রিসেপশনে এসে একটু ওয়েট করতে চাও, ব্যাগপত্র নিয়ে এখানে একটু ওয়েট করতেই পারো। রিসেপশনের মধ্যে প্রভু জগন্নাথের একটি দারুণ মূর্তি রয়েছে, দেখেই ভালো লাগলো। চলো এখন বেশ কিছু রুমস তোমাদের সাথে শেয়ার করবো। হোটেল ওম প্যালেসে কিন্তু লিফটের ফ্যাসিলিটি আছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। চলো এখন বেশ কিছু রুম তোমাদের সাথে শেয়ার করব। এই হোটেলে বেশ অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে শুনলাম যেটা। চলো এখন যাওয়া যাক। চলে এসেছি 3rd ফ্লোরে, শেয়ার করব 304 নম্বর রুম। রুমের ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম। চলো ভেতরে যাই, ডেকোরেশন শেয়ার করব, রুমের ভেতরটা কেমন। চলে এসেছি রুমের মধ্যে। রুমটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো, বেশ স্পেসিয়াস রুম। আর ভেতরে রয়েছে কিং সাইজ একটা বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। বেড সাইড দুদিকে দুটো টেবিল রয়েছে। এই যে এই রুমে কিন্তু রয়েছে এসি আর এই যে ফ্যান। আর এদিকে কিন্তু রয়েছে এই যে একটা উইন্ডো। এদিকে রয়েছে একটি সেন্টার টেবিল, দুটো চেয়ার রয়েছে এদিকে। রুমের একটা দারুণ ফ্যাসিলিটি হলো এদিকে রয়েছে একটি দারুণ ব্যালকনি। এই যে খোলা ব্যালকনি, এই রুমটা কিন্তু বেশ সুন্দর। রুমের সাথে অ্যাটাচ পার্সোনাল ব্যালকনি রয়েছে, এখানে দাঁড়ালেই অর্ধেক সময় কেটে যাবে। চলো রুমের মধ্যে আর কী কী আছে সেগুলো শেয়ার করি। এদিকে রয়েছে একটি ক্যাবিনেট, এই যে এলইডি টিভি রয়েছে। রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই হলো ওয়াশরুমের কন্ডিশন। ওয়েস্টার্ন ওয়াশরুম, এখানে কমোড রয়েছে, জলের ব্যবস্থা, শাওয়ার রয়েছে। এই যে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে একটি ওয়াশরুম। চলে এসেছি 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে ডিলাক্স রুম শেয়ার করব। ডিলাক্স রুমের নাম্বার হচ্ছে 203। চলো ভেতরে যাই। চলে এসেছি রুমের মধ্যে। রুমের ভেতরটা কিন্তু খুব সুন্দর। আর ভেতরে রয়েছে একটি কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। বেড সাইড দুদিকে দুটো টেবিল রয়েছে। আর রুমের ভেতরে ইন্টেরিয়ার ডিজাইনও ভীষণ সুন্দর। এদিকে রয়েছে এসি, ফ্যান রয়েছে। আর রুমের মধ্যে রয়েছে একটি দারুণ উইন্ডো, এই যে বেড সাইড উইন্ডো এটা। আর এদিকে রয়েছে এই যে ব্যালকনি। এখানে রয়েছে একটা ক্যাবিনেট, এলইডি টিভি রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে এখানে খাওয়া দাওয়া করার জন্য রুমের মধ্যে, কিংবা একটু টাইম কাটানোর জন্য। আর এদিকে রয়েছে এই যে এই রুমের সাথেও কিন্তু দেওয়া হয়েছে এই দারুণ ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউ মানেই এই যে সামনে রোডটা দেখতে পাচ্ছি, পুরীর রোড, মানে পুরীর মার্কেটের রোডটা দেখতে পাচ্ছি। এই যে বেশ দারুণ লাগছে। এই হলো ওয়াশরুমের কন্ডিশন। কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম।
চলে এসেছি হোটেল ওম প্যালেসের রোপটপের একটা দারুণ ফেসিলিটি আছে। এখান থেকে বেশ কিছু ভিউ আছে, সেটা শেয়ার করব বলে রোপটপে আসলাম। এখানে যারা বাস পার্টি আসবে কিংবা গ্রুপস আসবে তারা কিন্তু এই জায়গাতে নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। এটা এই হোটেলে ফেসিলিটি আছে বলে আর কি শেয়ার করলাম। আর এটা রোপটপে রয়েছে। রোপটপ থেকে আরও কিছু ভিউ আছে, যেমন আমি দেখতে পাচ্ছি এখান থেকেই উত্তাল সমুদ্র, ওই যে পুরীর সমুদ্রকে কিন্তু রোপটপে দাঁড়ালেই দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই যে ওম প্যালেস এটা কিন্তু সমুদ্রের একেবারে কাছে, মানে সমুদ্র দেখা যাচ্ছে রোপটপ থেকে, মানে বুঝতেই পারছো সমুদ্র এখান থেকে একেবারেই বেশি ডিস্টেন্স না। আর রোপটপটা কিন্তু বেশ সুন্দর, বেশ অনেকটা বড়। ফার্স্ট ফ্লোরের আরও একটা ডিলাক্স রুম শেয়ার করব, রুম নাম্বার 101। চলো ভেতরে যাই। চলে এসে রুমের মধ্যে, রুমের ভেতরে রয়েছে কিং সাইজ একটি বেড, যেখানে 2 থেকে 3 জন শুতে পারবে। এই রুমটিও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। এদিকে রয়েছে বেড সাইড 2টো টেবিল, এসি রয়েছে, ফ্যান রয়েছে, খাওয়া দাওয়ার জন্য, সময় কাটানোর জন্য চেয়ার টেবিল রয়েছে। এদিকে রয়েছে একটি ওয়ার্ড্রপ, এই যে এলইডি টিভি রয়েছে। আর এই রুমের সাথেও কিন্তু রয়েছে একটা দারুণ উইন্ডো। আর এই রুমের সাথেও কিন্তু দেওয়া হয়েছে এই যে অ্যাটাচ ব্যালকনি। এই যে ব্যালকনি থেকে সেম ভিউ, রোডের ভিউ পাওয়া যাচ্ছে, ভালো লাগছে, বেশ দারুণ। প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা এখন শেয়ার করব। এই যে ওয়াশরুমের কন্ডিশন, বেসিন রয়েছে, এখানে শাওয়ার, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। ওম প্যালেস হোটেলটি তো ভীষণ বড়, প্রত্যেকটা ফ্লোরেই আমি যেটা দেখছি এদিকে এরকম লন রয়েছে বড় একটা, আর দুদিকে রয়েছে রুমগুলো। তার থেকে বেশ কিছু রুম শেয়ার করেছি। তবে এই হোটেলের একটা দারুণ ফ্যাসিলিটি হচ্ছে কমন ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা এখন একটু শেয়ার করব তোমাদের। কি দারুণ লাগছে দেখো, ব্যালকনিতে দাঁড়ালেই যেন বেশ দারুণভাবে সময় কাটবে। এই যে হোটেলে আমি দাঁড়িয়ে এখান থেকে যে রোডটা দেখতে পাচ্ছি সামনে, এই রোডটাই কিন্তু সি বিচে যাওয়ার রাস্তা। আমি এবার তোমাদেরকে ফেয়ারগুলো বলে দেবো, এই হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে আর রুমের কেমন কি ফেয়ার আছে। রিসেপশনে চলে এসেছি, রিসেপশনটা আগেই শেয়ার করেছি। এখন রুমের ভাড়াগুলো জেনে নেব। নমস্কার, আপনাদের এই হোটেলে যে যে রুমসগুলো রয়েছে ফেয়ারগুলো বলে দিন। एक्चुअली वो हमारा प्रीमियम जो है रूम उसका प्राइस है 2000 प्लस 5% GST। और वो डिलक्स एसी रूम आ रहा है 1800 प्लस 5% GST। अच्छा। एंड नॉन एसी आएगा मैम 1200 प्लस GST। अच्छा, तो कपल अलाउ है? जी कपिल अलाउ। फैमिली? जी अलाउ। पेट अलाउ? पेट मैम अलाउड नहीं है, अपन रिक्वेस्ट कर सकते हैं। अच्छा, लोकेशन बताइए। लोकेशन मैम ये हमारा होटल ओम पैलेस गौरंग रोड, गौरवाड़ा साई, न्यू काकातो रेस्टोरेंट के पूरे सामने ही है। सी बीच यहाँ से 3 मिनट दूर है और स्वर्गोदय यहाँ से 200 मीटर दूर है। अच्छा, और जगन्नाथ मंदिर यहाँ से 1.3 किलोमीटर। আচ্ছা, তার মানে একেবারে জগন্নাথ মন্দিরের কাছে সমুদ্র দেখা যায়। হোটেল থেকে আমি রোপটপে গিয়ে দেখিয়েছি, সমস্ত রকম ফেসিলিটি তোমরা পাচ্ছ। রুমের ভাড়া খুব একটা বেশি না। আর দিদি যে রুমের ফেয়ারগুলো বললো সেগুলো কিন্তু সিজনে অফ সিজনে চেঞ্জ হয়। মানে এখন যে রুম ভাড়াটা চলছে তোমরা এটা ভেবো না 1 মাস পরে তোমরা এসে এই রুম ভাড়া পাবে। রুম ভাড়া কিন্তু কম বেশি হতেই পারে, ঠিক আছে। আর চেক ইন অ্যান্ড চেক আউট টাইম? मैम चेक इन टाइम है हमारा सुबह 8:30 बजे और अच्छा। चेकआउट टाइम है 7:30 बजे। अच्छा, बुकिंग नंबर बताइए। बुकिंग नंबर है 8917 अच्छा 546 771। স্ক্রিনে যে নাম্বারটা শো করছি এই নাম্বারটাই কিন্তু হোটেল ওম প্যালেসের নাম্বার। এই নাম্বারে বুকিং করলেই তোমরা এই হোটেলে বুকিং করতে পারবে। আর এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। নমস্কার। পুরীতে আরও একটি বাজেট হোটেল তোমাদের সাথে শেয়ার করব। তবে এই হোটেল যেমন সমুদ্র থেকে কাছে, এই হোটেল থেকে মন্দির দেখা যায়। আর এই হোটেলে কিন্তু রয়েছে বেশ অনেক রকম ক্যাটাগরির রুম, আর সবই প্রায় লো প্রাইসের মধ্যেই। এই হোটেলের নাম হলো হোটেল রেনেসা ইন। আর এই হোটেলের লোকেশন হচ্ছে বাঙালি বাজারের একেবারে পাশে। এছাড়াও যদি কেউ না বুঝতে পারো তাদের জন্য বলা যে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, এই নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের পাশেই হোটেল রেনেসা ইন। এখন চলো ভেতরে যাই, গিয়ে কিছু রুম তোমাদের সাথে শেয়ার করব আর ফেয়ারগুলো তো বলে দেবই। আর এই হোটেলের সবথেকে ভালো একটি ফেসিলিটি হচ্ছে এই হোটেলে কিন্তু রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট। এই যে বাঙালি খাবার দাবার এখানে পাওয়া যায়। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ভুড়িভোজ। এই যে রেস্টুরেন্টের ভেতরটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে রয়েছে এই যে রিসেপশানে যাব, তার আগে চলো রেস্টুরেন্ট একটু দেখিয়ে নেই। এই রেস্টুরেন্টের নাম কিন্তু ভুড়িভোজ। এখানে বাঙালি সব রকমের ডিশ তো পাওয়া যায়। আর এটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, এখানে চাইনিজ আইটেমও তোমরা পাবে। এছাড়াও অন্যান্য আইটেম তো পাবেই, উড়িষ্যার যেসব
ফুডগুলো বিখ্যাত, এইগুলোও এখানে পাবে। মেনু কার্ড রয়েছে, মেনু কার্ড দেখে অর্ডার দিতে পারো। তবে এই যে রেস্টুরেন্টে এখন চলে এসেছি, রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ বড়, মানে বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বেশ অনেকজন মিলে বসে খাওয়া যাবে। আর এটা হলো রিসেপশন। এই যে যারা অন্য কোনো হোটেলে থাকবে তারা কিন্তু এই রেস্টুরেন্টে এসে খেতেই পারো, মানে শুধুমাত্র এরকমটা নয় যে এই হোটেলে যারা আছো তারাই এই রেস্টুরেন্টটা ইউজ করতে পারো, বাইরে যারা থাকবে তারাও কিন্তু রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারো। তার জন্য রিসেপশন রয়েছে, রিসেপশনে অর্ডার দিতে পারো। আর পুরো রেস্টুরেন্টটাই কিন্তু এসি রয়েছে, ফ্যান রয়েছে, বেশ সুন্দর। চলে এসেছি হোটেল রেনেসাইনের সেকেন্ড ফ্লোরে। রুম নাম্বার হচ্ছে 301। রুমের ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। রুমের ভেতরে কিন্তু রয়েছে কিং সাইজ একটা বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। টাওয়াল রয়েছে, এখানে বাথ কিট রয়েছে, বেডের দু সাইডে দুটো বেড সাইড টেবিল রয়েছে, আর দু সাইডে দেখো বেড সাইড ল্যাম্প রয়েছে। এই রুমটি কিন্তু এসি রুম, তার জন্য এই যে এসি রয়েছে, ফ্যান রয়েছে, পুরো রুমটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এদিকে রয়েছে একটা বড় মাপের ওয়ার্ড্রফ, এই যে রুমের সাথে প্রোভাইড করা হয়েছে একটি মিনি বার। আর এদিকে কিন্তু রয়েছে ইন্টারকমের ব্যবস্থা। এদিকে রয়েছে খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল, মিরর রয়েছে, এখানে টি সেট রয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, কমপ্লিমেন্টারি দুটো বটল রয়েছে। এই যে এদিকে রয়েছে একটি এলইডি টিভি। রুমের মধ্যে সব থেকে ভালো জিনিস, মানে মেন আকর্ষণ যেটা, এই রুমে রয়েছে এরকম সুন্দর একটি খোলা ব্যালকনি, যে ব্যালকনিতে দাঁড়ালেই যেন পুরো দিনটা কেটে যায়। এই যে এই হলো ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম তোমরা পাচ্ছ এই রুমের সাথে। আর ওয়াশরুমের মধ্যে এখানে রয়েছে কমোড, গিজার রয়েছে, তবে উইন্টারে প্রয়োজন। এখানে শাওয়ার রয়েছে, এই যে জলের ব্যবস্থা, এদিকে মগ বালতি, এদিকে রয়েছে মিরর, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম। এখন শেয়ার করব নন এসি সুপার ডিলাক্স রুম। আর আমি চলে এসেছি হোটেল রেনেসার সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে 307 নম্বর রুম শেয়ার করব। চলো ভেতরে যাই। রুমের ভেতরে এন্ট্রি করেছি, আর রুমের ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, বেশ খোলামেলা একটা রুম। রুমের মধ্যে রয়েছে কিং সাইজ একটা বেড, যেখানে কিন্তু 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। বেডটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে দেখো টাওয়াল দিয়েছে, বাথ কিট রয়েছে, এদিকে ইন্টারকম রয়েছে, এই যে ছোট একটা ক্যাবিনেট রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে ব্যাগপত্র রাখার জন্য, এটাই আর কি। আর রুমের মধ্যে কিন্তু মেনু কার্ড প্রোভাইড করেছে। এদিকে রয়েছে এলইডি টিভি, দারুণ একটা কাঠের চেয়ার রয়েছে। এই রুমটিতে কিন্তু এসি নেই, এটা নন এসি রুম, তার জন্য ফ্যান রয়েছে, সিলিংটা বেশ সুন্দর। আর এদিকে কিন্তু রয়েছে কিচেনের ব্যবস্থা। এই অনেকেই আছো যারা হোটেলে রান্না করে খাওয়া দাওয়া করতে চাও, তবে সেক্ষেত্রে তোমরা হলিডে হোমগুলো খোঁজো। তবে রুমের ক্যাটাগরিও একটু ভালো চাও, হলিডে হোমগুলোতে তো রুমের ক্যাটাগরি খুব একটা হাই স্ট্যান্ডার্ড হয় না, মানে রুমের ডেকোরেশন খুব একটা ভালো হয় না। কিন্তু এই হোটেলের এমন একটি ফ্যাসিলিটি আছে, এখানে সমস্ত রকমের রুম রয়েছে। আর এই রুমটিতে দেখলাম অ্যাটাচ কিচেন রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে রান্নাবান্না করেও খাওয়া দাওয়া করতে পারো, তার জন্য কিচেন রয়েছে। এই যে ওয়াশরুমের কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে একটি ওয়াশরুম। এখানে কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, দারুণ। এখন শেয়ার করব থার্ড ফ্লোরের একটি সুপার ডিলাক্স রুম হোটেল রেনেসাইনের। আর রুম নাম্বার হচ্ছে 405। এই হলো রুমের কন্ডিশন। রুমটা কিন্তু ভীষণ সুন্দর, এটিও ভীষণ সুন্দরভাবে সাজানো। এদিকে রয়েছে একটি কাঠের টেবিল, চেয়ার রয়েছে, বেডটা কিন্তু বেশ বড়, এই যে কিং সাইজ বেড, 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। বেড সাইড দুদিকে দুটো টেবিল রয়েছে, এদিকে রয়েছে এই যে ইন্টারকমের ব্যবস্থা। এই রুমের একটা দারুণ জিনিস আমি দেখলাম, ওয়াও, বেড সাইডে একটা দারুণ টেবিল রয়েছে। বেডের সাইডে এই টেবিলটা একটু অন্যরকম ভাবে দেওয়া হয়েছে, তার একটাই কারণ, সেটা হলো বেডে বসে কেউ যদি ল্যাপটপে কোনো কাজকর্ম করতে চাও, কিংবা বেডে বসেই খাওয়া দাওয়া করতে চাও, তার জন্য এই দারুণ ফেসিলিটি। এদিকে রয়েছে এই যে ফ্যান, এসি রুম, এসি রয়েছে, টিভি রয়েছে, এলইডি টিভি, এদিকে রয়েছে একটা উইন্ডো, ড্রেসিং রুম রয়েছে, ওয়ার্ড্রপ, আর এই যে মিরর। আর এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমের কন্ডিশনটা দেখাই, এদিকে রয়েছে কমোড, গিজার রয়েছে, এদিকে রয়েছে বেসিন, মিরর। এই যে এখন শেয়ার করবো একটি এসি সুপার ডিলাক্স রুম, আর রুম নাম্বার হচ্ছে 312। রুমের ভেতরে রয়েছে কিং সাইজ একটা বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। বেড সাইড দুদিকে দুটো টেবিল রয়েছে, বেড সাইড ল্যাম্প রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে এই রুমের সাথেও ইন্টারকম, এদিকে রয়েছে একটা কাঠের ছোট্ট টেবিল, কাঠের একটা দারুণ চেয়ার রয়েছে। এই রুমটি কিন্তু এসি রুম, তার জন্য এসি রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে রয়েছে এলইডি টিভি,
এই রুমের সাথেও কিন্তু রয়েছে অ্যাটাচ ড্রেসিং রুম। এই যে এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, এই যে ওয়াশরুমের কন্ডিশন, এখানে গিজার রয়েছে, কমোড, এদিকে বেসিন, ওয়েস্টার্ন ওয়াশরুম। শেয়ার করবো 403 নম্বর রুম, আর এটা হলো হোটেল রেনেসাইনের সুইট রুম। এই যে সুইট রুমের ভেতরটা একটু শেয়ার করি, বাহ কি দারুণ দেখো সুইট রুমের। আর এটা লিভিং রুম, প্রথমে এসেই যেটা দেখলাম এটা একটি লিভিং রুম। এখানে সোফা কাম বেড রয়েছে, বেশ বড়, মানে মোটামুটি দুজন তো ধরবেই এই সোফা কাম বেডে। এখানে রয়েছে একটি দারুণ সেন্টার টেবিল, চেয়ার রয়েছে, টি সেট রয়েছে এখানে। এদিকে আরও একটি চেয়ার দিয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে এই যে ওয়াশরুম, লিভিং রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম। এদিকে রয়েছে কমোড, বেসিন, মিরর, সমস্ত রকম ওয়েস্টার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল একটি ওয়াশরুম। আর এদিকে রয়েছে এই যে মিরর, এদিকে একটা উইন্ডো দিয়েছে। আর লিভিং রুমের সাথে এই অ্যাটাচ বেডরুম, এই যে বেডরুমের কন্ডিশন দারুণ কিন্তু বেডরুমটা দেখো। এখানে কিং সাইজ একটি বেড রয়েছে যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। আর এদিকে রয়েছে একটি ওয়ার্ড্রফ, টিভি, এসি রুম, তার জন্য এই যে এসি, ফ্যান, বেড সাইড টেবিল, আর ওদিকে রয়েছে ইন্টারকম, দারুণ। এই রুমটি কিন্তু অসাধারণ। আর এই রুমের সাথে কিন্তু দেওয়া হয়েছে এই যে মিনি বার। এখন শেয়ার করব ফার্স্ট ফ্লোরের একটি এসি ডিলাক্স রুম। রুমের ডেকোরেশন আলাদা, রুম নাম্বার 214। এই যে রুমের কন্ডিশন, এই রুমটি একটু অন্যরকম। এই রুমের ভেতরেও কিন্তু রয়েছে কিং সাইজ একটি বেড, ওদিকে রয়েছে একটি বড় সাইজের ওয়ার্ড্রফ, বেড সাইড দুদিকে দুটো টেবিল। এই রুমের সাথেও প্রোভাইড করা হয়েছে ইন্টারকম, এদিকে একটা ছোট টেবিল রয়েছে, এই যে এলইডি টিভি, এসি রয়েছে, ফ্যান তো রয়েছে যেটা বললাম। রুমের মধ্যে দুটো উইন্ডো আছে, এই একটা আর এই একটা। আর এদিকে রয়েছে কিচেন, এই জন্যই এই রুমটি আমার শেয়ার করা। আরও একটি অ্যাটাচ কিচেন রুম তোমাদের সাথে ওই জন্যই শেয়ার করতে চাইলাম। মানে রুমের ক্যাটাগরি আলাদা, তোমরা দেখে চুজ করতে পারবে তোমরা কোন রুমটা নেবে। এদিকে রয়েছে এই যে অ্যাটাচ ওয়াশরুম, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, জলের ব্যবস্থা, নিট অ্যান্ড ক্লিন একটি ওয়াশ। এখন একটি নর্মাল নন এসি রুম তোমাদের সাথে শেয়ার করব। যারা একটু কম বাজেটের মধ্যে রুম চাও, তোমাদের সাথে এতক্ষণ ধরে রুম শেয়ার করছি, তোমরা হয়তো অনেকেই ভাবছো হ্যাঁ বিশাল হাইফাই রুম, বিরাট ভাড়া হতে পারে, কিন্তু একেবারেই কিন্তু না। আমি ফেয়ারগুলো বলবো তোমাদেরকে একটু পরেই। এই রুমটা দেখিয়ে নেই তারপরে। এই রুমের নাম্বার হচ্ছে 105। এটা একেবারেই নর্মাল রুম, যারা একটু নর্মাল রুম পছন্দ করো তাদের জন্য এই রুমটা আমার দেখানো। এই রুমটি ভীষণ বড়। নর্মাল বলে এটা ভেবো না যে একেবারেই কিছু নেই রুমের মধ্যে, রুমের মধ্যে সব কিছুই আছে। এখানে রয়েছে কিং সাইজ বেড, এদিকে একটা ছোট টেবিল রয়েছে, একটা ছোট ক্যাবিনেট রয়েছে। এই রুমেও দেখছি একটি ইন্টারকম দিয়েছে। এদিকে রয়েছে একটি এলইডি টিভি, এখানে রয়েছে একটি জানালা, অ্যাটাচ কিচেন, এই যে সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমের কন্ডিশন, সব কিছুই আছে ওয়াশরুমের মধ্যে। এখন আমরা চলে এসেছি হোটেল রেনেসাইনের রোপটপে। এই হোটেলের যে ছাদটা আছে সেটা ভীষণ বড়। এই হোটেল থেকে কিন্তু মন্দির দেখা যায়, সেইটা দেখানোর জন্য আমি এখানে আসলাম। জগন্নাথ মন্দিরটা কিন্তু আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে, কি দারুণ না? হোটেলে দাঁড়িয়েই আমি জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি। হোটেল রেনেসাতে এরকম প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু রয়েছে এরকম একটা করে লন, এরকম সুন্দর লন রয়েছে, অনেকটা বড়। আর দু সাইডেই কিন্তু রুমগুলো রয়েছে, ঠিক আছে? আমি বেশ কিছু রুম দেখিয়েছি। আর এছাড়াও এই লনের কিন্তু এক প্রান্তে রয়েছে এই যে কমন ব্যালকনি। এই ব্যালকনিটা দেখো কত সুন্দর। এই ব্যালকনি দিয়ে এই যে রাস্তার ভিউ, এই যে এই রাস্তাটা কিন্তু সোজা গিয়েছে সরকতদ্বারের দিকে। আর এই বিল্ডিংগুলোর ওই পাশেই কিন্তু রয়েছে সমুদ্র। আর এই হোটেল থেকেও কিন্তু খুব কাছেই সমুদ্র। আর এই হোটেলেও কিন্তু রয়েছে ফ্রিতে ওয়াইফাই আর 24 ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা। চলে এসেছি হোটেল রেনেসার রিসেপশানে। রিসেপশানটা কিন্তু ভীষণ সুন্দর। রিসেপশানটা আমি প্রথমে হোটেলে আসা মাত্রই শেয়ার করেছিলাম। আর রিসেপশানে এখন পেয়ে গেছি ম্যানেজার দাদাকে। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সত্যরঞ্জন ভাই। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলের যে ক্যাটাগরি রুমগুলো দেখালাম সেগুলো ফেয়ারগুলো বলে দিন। ফেয়ার বলতে আমাদের নন এসি যেমন শুরু হচ্ছে 1100 টাকা থেকে। আচ্ছা। 1100 আছে, 1300 আছে। 1100 গ্রাউন্ডে আর 1300 আপনার সেকেন্ড ফ্লোর। আচ্ছা। আর এসি শুরু হচ্ছে নর্মাল এসিটা 1500 টাকা। আচ্ছা। এসি সুপার ডিলাক্স 1800 টাকা। আচ্ছা। এসি প্রিমিয়াম যেটা ফ্রন্ট সাইড সেটা 2200 টাকা। আচ্ছা। আর স্যুটটা 2500 টাকা। 2500 টাকা। এই যে রুমগুলো বললেন ভাড়াগুলো, এগুলো তো সিজনে চেঞ্জ হয়? হ্যাঁ, সিজনের চেঞ্জ। এটা নর্মাল টাইম এটা থাকে, সিজন ওয়াইজ রুম ভাড়া চেঞ্জ হয়। আচ্ছা, চেক ইন অ্যান্ড চেক আউট টাইম?
চেক ইন হচ্ছে সকাল 8:30, চেক আউট সকাল 7টা। আর লোকেশনটা একটু বলে দিন এটা আমাদের সবজি বাজার, বাঙালি বাজার, তারপরে নিউ কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট, তার একটা বিল্ডিং এর পরে। পরে মানে একেবারেই বাঙালি বাজারের বাঙালি কাছে। বাজারের কাছে। হ্যাঁ, আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট। আচ্ছা। আর মন্দির তো দেখা যায় আপনাদের হোটেল থেকে, খুব 1.2 সুন্দর। kilometer। হ্যাঁ, খুব সুন্দর। আর দাদা আপনাদের এখানে পেট অ্যালাউ আছে? পেট অ্যালাউ নেই, কাপল আসতে পারে? কাপল আসতে পারে, আইডিটা মাস্ট। ফ্যামিলি তো আসতেই হ্যাঁ, পারে, family তো আসবে। প্রত্যেকের আইডি প্রুফ ID লাগবে। proof। এবারে আপনি বুকিং নাম্বারটা বলে দিন। বুকিং নাম্বার আমাদের এই কার্ডে যে ডেস্ক দেওয়া আছে। দাদা এই যে কার্ডের একটি নাম্বার দিয়েছে, এখানে দুটো নাম্বার রয়েছে। আমি স্ক্রিনে না তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারে কিন্তু হোটেল রেনেসাইনের নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা হোটেল রেনেসাইনে রুম বুকিং করতে পারবে। আর এই নাম্বারটা কিন্তু থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমটা একটু বলুন। সকাল 8টায় ওপেনিং, ক্লোজিং বিকেল 4টে। আচ্ছা, বাইরে থেকে এসে তো খাওয়া দাওয়া করতে পারে, মানে অন্য কোনো হোটেল থেকে এসে। তো ঠিক আছে দাদা, নমস্কার। এই ভিডিওতে আমি পুরীতে ভালো কোয়ালিটির দুটো হোটেল শেয়ার করেছি। দুটো হোটেলেই কিন্তু তোমরা সমস্ত ক্যাটাগরির রুম পাচ্ছ। হোটেল রেনেসাই তো অ্যাটাচ কিচেন রয়েছে কিছু কিছু রুমের সাথে, তাই আর কোনো হলিডে হোটেল আমি শেয়ার করলাম না। অ্যাকচুয়ালি হলিডে হোটেলগুলোতে কি হয়, ভালো রুমের ফ্যাসিলিটি থাকে না, ভালো কন্ডিশন থাকে না, আর হয়তো একটু বাজেট কম থাকে, কিন্তু ওদের রুমের ক্যাটাগরি খুব একটা ভালো হয় না। সেক্ষেত্রে যারা একটু ভালো ক্যাটাগরির রুম চাইছো, সমুদ্রের কাছে হবে, মন্দিরের কাছে হবে, আমার মতে মনে হয় যে এই যে দুটো হোটেল তোমাদের সাথে শেয়ার করলাম, দুটো হোটেলই বেস্ট। মানে দুটো হোটেলের লোকেশন খুব সুন্দর জায়গায় রয়েছে, রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। যারা একটু বাজেটের মধ্যে হোটেল চাইছো, আবার একটু লাক্সারি হোটেলে থাকবে, তাদের জন্য আমি বলবো যে একদম ঠিকঠাক। নেক্সট পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসছি। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।